আসসালামু আলাইকুম। মনে করুন আপনি একটি নতুন পিসি বিল্ড করলেন অথবা একটি নতুন ল্যাপটপ কিনলেন। এখন আপনার যদি একটি এইচডিডি বা এসএসডি থাকে তাহলে এখানে একটি পার্টিশন দেখা যাবে। এখন আপনি চাইছেন এই একটি পার্টিশনকে অনেকগুলো ভাগে ভাগ করতে অথবা 2 থেকে 3টি ভাগে ভাগ করতে, যেখানে আপনি আলাদা আলাদা বিষয়বস্তু রাখতে পারেন। সেক্ষেত্রে আমি উদাহরণস্বরূপ নিউ ভলিউম ডি অর্থাৎ এই যে এইচডিডিকে একাধিক ভাগে ভাগ করে আপনাদের দেখাচ্ছি। এর জন্য আপনারা চলে আসবেন দিস পিসি অপশনে, এখানে রাইট ক্লিক করবেন এবং ম্যানেজ অপশনে যাবেন। ম্যানেজ অপশনে আসার পরে এখানে আপনারা দেখবেন স্টোরেজ অপশনের একটু নিচে যে ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাবেন আপনার যতগুলো ইনস্টল করা ফিজিক্যাল এইচডি বা এসএসডি থাকবে সেই পার্টিশনগুলো। তো আমি ডিস্ক 1 এটিকে আমি একাধিক ভাগে ভাগ করে দেখাচ্ছি। এর জন্য প্রথমে আমি যতটুকু অংশের অর্থাৎ আমি চাইছি যে 100 জিবির একটি আলাদা পার্টিশন তৈরি হোক, সেই জন্য আমি 100 জিবি শ্রিঙ্ক করব অর্থাৎ সংকুচিত করব। এখানে শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করব এবং আমি কতটুকু চাইছি পার্টিশন তৈরি করতে যতটুকু, সেটাকে আমাকে এমবিতে লিখতে হবে। অর্থাৎ ইন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু শ্রিঙ্ক ইন এমবি, অর্থাৎ এমবিতে 100 জিবি এমবিতে কত হয় সেটা আমাকে এখানে লিখতে হবে। সেই জন্য আমি বোঝার সুবিধা থেকে আমি ক্যালকুলেটর ওপেন করছি। এখন আমরা যেহেতু জানি 1024 এমবিতে 1 জিবি, সেহেতু আমরা 100 জিবি সেক্ষেত্রে আমরা গুণ করব 100 দিয়ে, তাহলে আসে 1,02,400। আমরা এখানে লিখব 1,02,400, শ্রিঙ্কে ক্লিক করব। তাহলে আনলোকেটেড স্পেস একটি 100 জিবির আনলোকেটেড স্পেস তৈরি হবে। এখন এই 100 জিবিকে চাইলে আমরা এখন নিউ ভলিউম তৈরি করতে পারবো বা একটি আলাদা পার্টিশন তৈরি করতে পারবো। সেই জন্য আমরা এখানে রাইট ক্লিক করব এবং নিউ সিম্পল ভলিউম এখানে ক্লিক করব। তারপরে নেক্সট, তারপরে আমরা পুরোটাকেই একটা পার্টিশন তৈরি করতে চাচ্ছি। চাইলে আমরা তার থেকে কম করতে পারবো, বাকিটা আবার এখানে আপনার আনলোকেটেড হয়ে থাকবে, আমরা সেটা চাচ্ছি না। তো আমরা পুরোটাকেই একটি পার্টিশন তৈরি করব। নেক্সট, তারপর ড্রাইভ লেটার চাইলে পাল্টাইতে পারেন, যেটা দেওয়া যায়, যেটা এক্সিস্টেড মানে আগের থেকেই আছে যে লেটারটি, তা বাদ দিয়ে যে কোনো একটি দেওয়া যাবে। আমি চাইছি যেটা রেকমেন্ড সেটাই থাক। তারপরে নেক্সট, তারপরে এখানে কিছু পাল্টানোর দরকার নেই, চাইলে শুধু নামটি পাল্টাতে পারেন আপনি, আমি পাল্টাচ্ছি না। তারপরে ফিনিশ। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন একটি নতুন ভলিউম তৈরি হয়ে গেল। আমি এখান থেকে মিনিমাইজ করে যদি আপনাকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফিজিক্যালি 2টি এসএসডি এবং একটি হার্ড ডিস্ক ইনস্টল করা ছিল, 2টি দেখাচ্ছিল পার্টিশন। এখন এই নিউ ভলিউম এই পার্টিশনটি থেকে কিছু অংশ আমি এই পার্টিশনটি তৈরি করার ক্ষেত্রে কাজে লাগালাম। এখান থেকে 100 জিবি মতো আমি একটা নতুন পার্টিশন তৈরি করে ফেললাম। এখন চাইছি আমি আরেকটা তৈরি করতে, ধরুন আমি একই জায়গায় আবার যাব। এখন আমি চাইছি এটা একটি পার্টিশন তৈরি হয়ে গেছে, এটাকে বাদ দিয়ে এখান থেকে আরও 100 জিবি জায়গা আমি একটা নতুন ভলিউম তৈরি করতে কাজে লাগাবো। তো আমি এখানে আবার রাইট ক্লিক করব, শ্রিঙ্ক ভলিউম, আবারও লিখবো আমি 1,02,400 শ্রিঙ্ক। একটি নতুন 100 জিবির আনলোকেটেড স্পেস আবার তৈরি হয়ে গেল। আমি আবার এখানে রাইট ক্লিক করব, নিউ সিম্পল ভলিউম, নেক্সট, আবার নাম পাল্টাইতে পারেন আপনি, আমি পাল্টালাম না, এরকমই থাকলো। তারপর ফিনিশ। তাহলে এখন আমার একটা ফিজিক্যাল হার্ড ডিস্ক থেকে 3টা পার্টিশন তৈরি হয়ে গেল। চাইলে আলাদা আলাদা করে সবগুলোকে আমি চাইলে বিভিন্ন জিনিস রাখতে পারবো এবং আলাদা আলাদা করে ফরম্যাটও করতে পারবো। প্রেক্ষাপট 2, মনে করুন আপনি 3টি এরকম ভলিউম তৈরি করে ফেলেছেন এবং ব্যবহার করছেন। এখন আপনি দেখতে পেলেন ভলিউম এফ এর জায়গা কম হয়ে যাচ্ছে, এখানে আরও একটু জায়গা প্রয়োজন ছিল। এখন আপনি এই লেটারটিকে খেয়াল করুন, ভলিউম এফ। এখন এর মধ্যে আমরা স্পেস আরও যোগ করতে চাই, আমরা আনতে চাই সেটা ডি থেকে। অবশ্যই এখান থেকে সি থেকে আনতে পারবে না, কারণ এটা একবারে ফিজিক্যালি একটা ড্রাইভ না, সেক্ষেত্রে হবে না। আপনার একটা ফিজিক্যাল ড্রাইভের মধ্যে যতগুলো পার্টিশন আছে, একটি পার্টিশন থেকে অন্য পার্টিশনে স্পেস আনা যাবে এবং কমানো যাবে, অন্য পার্টিশনে যোগ করা যাবে। সেক্ষেত্রে যদি আপনি ডি থেকে এফতে আনতে চান এটি সম্ভব, কিন্তু একটু ট্রিকি। এখন ডি থেকে যদি এফে আনতে চান তাহলে আপনি ওই একই নিয়মে যদি এখন মনে করেন যেখানে আরও 50 জিবি যোগ করবেন, তাহলে এখান থেকে 50 জিবি যদি শ্রিঙ্ক করেন
আমরা আবার ক্যালকুলেটর ওপেন করছি। 1024, তাহলে 51200 আমরা শ্রিঙ্ক করব 51200 শ্রিঙ্ক। তাহলে এখানে আনলোকেটেড একটি 50 জিবি স্পেস তৈরি হয়ে গেল। কিন্তু আপনি চাইলে এখন এই স্পেসটিকে এফ এ সহজেই অতটা সহজে আপনি চাইলে যোগ করতে পারবেন না। এর জন্য শর্ত হলো আপনি আপনার যে আনলোকেটেড স্পেস থাকবে সেটি অবশ্যই যেই ভলিউমে আপনি যোগ করতে চাচ্ছেন তার ডান দিকে থাকতে হবে। কিন্তু এখানে নিউ ভলিউম এফ এর বাম দিকে আনলোকেটেড স্পেসটি আছে। সেক্ষেত্রে আপনি এটা কিভাবে করতে পারেন? এর জন্য আপনাকে যা করতে হবে, এখন নিউ ভলিউম এফ এর মধ্যে যে ডাটা আছে সেগুলো অবশ্যই আপনার মূল্যবান ডাটা, সেগুলোকে আপনি আপাতত কিছুক্ষণের জন্য এফ থেকে ডিতে এনে রাখবেন এবং এফ ভলিউমটিকে ডিলিট করে দিতে হবে। তো আমি তাড়াতাড়ি সেটা করে নিচ্ছি। এখন আমাদের ভলিউম এফ থেকে ডিতে ডাটাগুলো, মূল্যবান ডাটাগুলো ব্যাকআপ নেওয়া শেষ। এখন চাইলে আমরা ভলিউম এফ কে ডিলিট করে দিতে পারি। আমরা উক্ত জায়গায় আবার আসবো এবং ভলিউম এফ কে এখন আমাদের ডিলিট করলে কোনো সমস্যা নেই, কারণ এর যত ডাটা আমরা ব্যাকআপ ডি ভলিউমে নিয়ে নিয়েছি। এখন এফ কে যদি আমরা ডিলিট করে দেই, এখন আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে এখন 150 জিবি আনলোকেটেড হয়ে গেছে। এখন আমরা চাইলে এই 150 জিবির একটি নতুন ভলিউম তৈরি করতে পারি। এখন দেখেন আমাদের এখানে 100 জিবির একটা পার্টিশন ছিল, এখানে একটি 100 জিবির পার্টিশন ছিল এবং বাম দিকে একটি 50 জিবির আনলোকেটেড স্পেস ছিল। এখন আমরা এই 100 জিবির পার্টিশনকে ডিলিট করে আনলোকেটেড দুটো পাশাপাশি যখন হয়ে গেল তখন 150 জিবি হলো। আমরা এই 150 জিবির একটি নিউ ভলিউম তৈরি করে নিলাম। পরোক্ষভাবে আমরা এখানে যে এফ ছিল, ড্রাইভ এফ ভলিউম ছিল, ওই এফ ভলিউমের স্পেসটি বাড়িয়ে নিলাম। এখন এফ ভলিউমের মধ্যে এটা ডিলিট করার প্রয়োজন পড়েছিল, সেই জন্য এর মধ্যে যে ডাটা ছিল আমরা ব্যাকআপ নিয়েছিলাম ডি ভলিউমের মধ্যে। এখন আমরা এই ডি ভলিউম থেকে ব্যাকআপ ডাটাটি আবার এফ ভলিউমে নিয়ে আসব। তাহলেই পরোক্ষভাবে এফ ভলিউম বা এফ পার্টিশনের আমি স্পেসটি বাড়িয়ে নিলাম। পরোক্ষভাবে, সরাসরি হলো না, পরোক্ষভাবে এটি হলো। এখন যে ভলিউমে রাখছিলাম এই ব্যাকআপ ডাটাটিকে আমি যদি কপি এবং সরাসরি পেস্ট করে দিই, তো এইভাবে আপনারা যে কোনো একটি এসএসডি বা এসডিডিকে একাধিক পার্টিশনে ভাগ করতে পারবেন, জায়গা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। প্রেক্ষাপট এখন আপনি চাইছেন এই ভলিউম দুটোকে একসঙ্গে করতে, আপনি চাইছেন না 3টি ভলিউম রাখতে, এখন আপনি চাইছেন এই দুটোকে একসঙ্গে করতে। এটা কীভাবে করুন? ওই একই নিয়মে আপনি এই ডান দিকেরটা অবশ্যই এগুলো করার সময় ডাটাগুলো ব্যাকআপ নিয়ে রাখবেন, এর মধ্যে এটাকে ডিলিট করে দিতে হবে। এখন নিউ ভলিউম ই কে আমরা এখন ডিলিট করে দেব, ডিলিট ভলিউম। এখন আপনি যদি এখন এক্সটেন্ড করেন এই নিউ ভলিউম এফ কে এক্সটেন্ড করেন 100 জিবি মতো, তাহলে এখানে 2টি পার্টিশন হয়ে যাবে। এখন আমি এটাকে এক্সটেন্ড করব, এক্সটেন্ড অর্থাৎ সম্প্রসারিত করে দিলাম, নেক্সট নেক্সট অ্যান্ড ফিনিশ। তাহলে এখানে 2টি পার্টিশন হয়ে গেল। এভাবে চাইলে আপনি আবার একটি পার্টিশনেও ফিরে যেতে পারবেন, তাহলে এটাকে আবার ডিলিট করে দিতে হবে। তো অবশ্যই আমি বারবার বলতেছি আপনার ডাটা অবশ্যই ব্যাকআপ রাখবেন, এক্ষেত্রে ভলিউম ডিলিট করলে আপনার ডাটা কিন্তু চলে যাবে। আপনি আবার এই ভলিউমকে ডিলিট করে দিতে পারেন, আনলোকেটেড স্পেস তৈরি হয়ে গেল। আবার চাইলে এটাকে এক্সটেন্ড ভলিউম, নেক্সট নেক্সট নেক্সট। তাহলে আমরা ভিডিওর প্রথমে যে অবস্থায় ছিলাম আবার সেই অবস্থায় ফিরে আসলাম, একটি ভলিউম তৈরি হয়ে গেল। তাহলে আমি এখানে আপনাকে ভলিউম তৈরি করা, নতুন ভলিউম তৈরি করা এবং তার স্পেস বৃদ্ধি করা, কমানো এবং আবার পূর্বে অবস্থায় ফিরে আসা, অর্থাৎ অনেকগুলো ভলিউম থেকে একটি ভলিউমে ফিরে আসা দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।